প্রত্যেকটা নারী তাদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু কিছু কিছু স্বামীর কারণেই তাদের সংসারটা ভেঙে যায়। সব নারী সংসারে যায় ধ্বংসের জন্য, এমন কিন্তু কোনো কথা নেই। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় বউ হয়ে, তখন শাশুড়ি খারাপ হতে পারে, ননদ খারাপ হতে পারে, শ্বশুর খারাপ হতে পারে, দেবর খারাপ হতে পারে, কিন্তু স্বামী যখন খারাপ হয় তখন ওই সংসারটাতে স্ত্রীদের টিকে থাকাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। গতানুগতিক যে ডিভোর্সগুলো হয়ে থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে ননদ খারাপ, শাশুড়ি খারাপ, হাজব্যান্ড খারাপ, সবাই খারাপ। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমাদের আশেপাশে যত ডিভোর্স হচ্ছে প্রায় সময় যদি ওই ডিভোর্সের কারণগুলোর কারণে শ্বশুরি মানে শাশুড়ি বা ননদ যেটাই হোক না কেন, খারাপ হোক, কিন্তু স্বামী যদি তার পাশে থাকে আমি মনে করি অর্ধেক ডিভোর্স কমে যাবে। একটা মেয়ে যখন অনেক ক্লান্ত বা পরিশ্রম করে, সারাদিন চেষ্টা করে যে নিজের সংসারটাকে আগলে রাখতে, শাশুড়ির মন জয় করে চলতে, ননদের মন জয় করে চলতে, কোনো না কোনোভাবে কিন্তু সে পেরে ওঠে না। সব মেয়েরাই যে সবার মন জয় করে চলতে পারবে এমন কিন্তু না। একটা মানুষ যে জন্ম থেকেই পারফেক্ট এরকম না। আল্লাহ কিন্তু সবাইকে কিছু না কিছু ত্রুটি এবং কিছু না কিছু গুণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। সবাই যে সবার মনের মতো হবে এমন কিন্তু কোনো কথা নেই। একটা মেয়ে যখন সংসারে অনেক পরিশ্রম করে, দিন শেষে যদি তার হাজব্যান্ড এসে তাকে বলে তোমার অনেক কষ্ট হচ্ছে বা তুমি অনেক কষ্ট করছো সংসারে, আমি তো দেখতেছি যে আমার মা বা আমার বোন সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করছে, চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি। আমি মনে করি একটা মেয়ের জন্য বা একটা স্ত্রীর জন্য স্বামীর এই কথাটা তাকে অনেক গুণ অনুপ্রেরণা বাড়িয়ে দেয়, অনেকটা সাহস জুগিয়ে দেয়। একটা স্বামী পারে একটা স্ত্রীকে আগলে রাখতে সংসারের ভিতরে। স্বামী যদি ভালো হয় আমি মনে করি অন্য আর যেই খারাপ হোক না কেন একটা মেয়ে সংসার করে যেতে পারে। আর স্বামী যদি ভালো না হয় তখন হাজার চেষ্টা করে ওই সংসারটা কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব না। একটা মেয়ে মুখ গুজে অনেক কিছু সহ্য করতে পারে। একটা মেয়ে যতটাই অসুস্থ হোক না কেন স্বামীকে খুশি রাখার জন্য স্বামীর পছন্দের খাবার রান্না করতে পারে, স্বামীকে খুশি রাখার জন্য স্বামীর পছন্দের কাজগুলো করতে পারে। একটা মেয়ে নিজের অসুস্থতার কথাটা তখনও কখনো এরকম ডিপলি ভাবে না যতটা স্বামীকে নিয়ে ভাবে, কিন্তু কিছু কিছু স্বামী আছে এই জিনিসটা হয়তো বুঝে না। আমরা মেয়েরা মানে ছেলেরা, অনেক ছেলেরা ভাবে যে তারা ডিউটি করে বা অফিস করে, যে যেটাই করুক না কেন তাদের কাজটা অনেক কষ্টের, কিন্তু মেয়েরা সামান্য একটু ঘর সামলায়, এটাতে তো তেমন কোনো কষ্ট না। রান্না বান্না, এটাতে তেমন কিন্তু কোনো কষ্ট না। এটা কিন্তু অনেক পুরুষেরই একটা ভুল ধারণা। তাদের একটা কথা মাথায় রাখতে হবে, তারা যে বাইরে কাজ করে ওইটা যেরকম কষ্টের, ঠিক তেমনি ঘরের কাজগুলোও কিন্তু অনেক কষ্টের। এমন না যে আল্লাহ যে মেয়েদেরকে সৃষ্টি করেছেন ঘরের কাজ করার জন্য, বাইরের কাজ করার জন্য না, সেজন্য তারা বাইরের কাজের মর্ম বুঝবে না এরকম কিন্তু না। আমাদের কিন্তু সবারই উচিত স্বামী এবং স্ত্রী দুজনেরকে সমান প্রায়োরিটি দেওয়া। কারো কাজে কষ্ট কম, কারো কাজে কষ্ট বেশি, এরকম জিনিসটা যখন একটা স্বামী স্ত্রীর মাথায় চলে আসে আমি মনে করি তখনই তাদের কিন্তু সংসারে ঝামেলা তৈরি হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে কি, শাশুড়ি বা শ্বশুর যেই খারাপ হোক না কেন, আগে হচ্ছে স্বামীকে তাদের স্ত্রীর পাশে থাকা। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে যায় তখন অন্য আর কারো সাপোর্ট চাক না চাক সে কিন্তু চেষ্টা করে তার স্বামী যেন তার পাশে থাকুক। তার স্বামীর সাপোর্টটা তার কাছে অনেক গুণ বেশি অনুপ্রেরণা যোগায়, বাঁচার ইচ্ছা যোগায়। সে অন্য কারোর সাথে লড়াই করতে গেলে তার স্বামী যদি তার পাশে থাকে আমি মনে করি এই লড়াইটা একটা স্ত্রীর জন্য খুব সহজ হয়ে যায়। আমি কোনো স্ত্রীকে ভালো বলছি বা শ্বশুর শাশুড়িকে খারাপ বলছি সেটা না, আমি কিছু নারীকে বলছি, নারীকে নিয়ে আজকে কথাগুলো বলছি। কিছু কিছু মেয়েদের কাছে এই যে স্বামী নামক এই যে ভুল ভ্রান্তির যে কারণটা, স্বামীদের কিছু ভুল, শুধু এই যে তারা সাপোর্টিভ না, এই একটা ভুলের কারণেই কিন্তু অধিকাংশ ডিভোর্স হয় বা অধিকাংশ স্ত্রী মন থেকে উঠে যায়। বেশিরভাগ ডিভোর্স কিন্তু স্বামীরা স্ত্রীদের পাশে থাকে না, এই কারণে হয়ে থাকে। আমি আসলে কাউকে দোষারোপ করছি না। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।